হরে কৃষ্ণ রাধে রাধে। বলো বন্ধু, কেমন আছো? আজকে আমি একটু এমন কথা বলতে চাইছি, সবাই যেন টাকা পয়সার দিক থেকে বড় লোক কি করে হবে। টাকা পয়সার বড় প্রয়োজন আছে রে ভাই। টাকা পয়সা মানে হচ্ছে ধন, ধন মানে হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীকে আদর যারা করে তারাই ধন সংগ্রহ করতে পারবে। আজকে আমি ধন সংগ্রহ করবার তো অনেক নিয়ম আছে, কিন্তু আমি 3টা টিপস দিব আমার অল ফেসবুক ফ্রেন্ডস, আমার যে আমাকে ভালোবাসে সব বন্ধুদের, পুরো ভারতবাসী, পুরো ব্রহ্মাণ্ডের বিশ্ব লেভেলের যত বন্ধু আছে আমার, যত দূর যেখানে আমার এই ধ্বনি যাচ্ছে, সবাইকে প্রণাম জানিয়ে আমি আজকে যে কথাটা বলতে চাইছি যে বন্ধু, টাকা পয়সা একটা এখন জীবন সঙ্গীর মতন সবসময় প্রয়োজন। টাকা পয়সা ছাড়া কিছু হয় না। টাকা পয়সা না থাকলে আপনার না তীর্থ হবে, না পূজা পাঠ হবে, না কোনো কর্ম হবে, না ধন হবে, না খাওয়া দাওয়া হবে, না কোনো শিক্ষা দীক্ষা, কোনো কিছু করতে পারবেন না। এইবারে টাকা পয়সার দিক থেকে আপনি বড়লোক কী করে হবেন, এইটা নিয়ে আজকে আমি, যেরকম গীতাতে বলেছেন, শ্রীকৃষ্ণ বাণীতে বলেছেন, শ্রী ভগবত গীতাতে দেখেছি, ওইখানে এই ব্যাপারেও একটা দৃষ্টান্ত আমি পেয়েছি। কর্ম করে যান, ফলের ইচ্ছা রাখেন না। কর্ম করে যান, ফল স্বয়ং পাবেন। ঠাকুর পরমব্রহ্ম পরমেশ্বর শ্রীকৃষ্ণ গিরিধর গোপাল আপনাকে কোনোদিন ছেড়ে দেবে না। তা আসি মেন পয়েন্টে। বন্ধু, ধন, টাকা পয়সা একটা বিশেষ রূপ হচ্ছে খরচ করা। 3টা জিনিসে কখনো খরচা করবেন না, আপনি কোনোদিন গরিব হবেন না। কেউ এমন পৃথিবীতে নাই যার কোনো কিছু না কিছু আর্নিং নাই। আর্নিং আছে, কিন্তু খরচ করবার ক্ষমতাটা আর ঠিক নাই। তাই বলছি যে খরচা করার আগে অনেকবার ভেবে নেন, কারণ খরচ করছেন যে ধনটা, টাকা পয়সাটা, সেটা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীর অনাদর করবেন না। এখনকার মানুষ সরাসরি অনাদর করে দিচ্ছে, নিয়ে শেষে দিওয়ালিয়া কাঙ্গাল হয়ে যাচ্ছে। ভিক্ষা দাও, হেল্প করো, মদত করো, সাপোর্ট করো, এই করে বেড়াচ্ছে। বন্ধু, এই জীবনটা কোনো ভালো জীবন নয়। দান খেয়ে জীবন বাঁচার থেকে দান দিয়ে ভালো। দান করে যাবেন, সেটা আপনি ভালো। দান নিয়ে জীবন কাটানো, এটা ভালো নয়। তা আসুন বলি, প্রথম হচ্ছে লোক দেখানি খরচা বন্ধ করুন। লোক দেখানি চক্করে আপনি লোন নিয়ে কর্জা নিয়ে যে জিনিসপত্র বাড়িয়ে যাচ্ছেন, গাড়ি বাড়ি শাড়ি সব কোনো প্রয়োজন নাই তবু কিনছেন, সেটা আজ থেকে বন্ধ করুন। 2 নম্বর হচ্ছে, যে মার্কেটে খুব প্রচার আছে, যে ইনভেস্টমেন্টের খুব প্রচার করছে, টিভিতে, মোবাইলে, অন্যরকম অনেক খুব প্রচার দেখছেন, 1 টাকা দিবে তুমি 5 টাকা পাবে, 1 লাখ দিলে 10 লাখ পাবে। এই যে মিথ্যা প্রচার যে কোম্পানিগুলো করছে, এইগুলো তো পয়সা ইনভেস্ট করবে না, সব ডুবে যাবে। পয়সা ইনভেস্ট করার আগে খুব চিন্তা ভাবনা করে ইনভেস্ট করুন, আপনি গরিব হবেন না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, যতটা প্রয়োজন ততটা জিনিস কিনুন। আপনার আলমারিতে শাড়ি গয়না সব প্রচুর ভর্তি আছে, আর আপনি বেফালতুর কিনে যাচ্ছেন। এইটাকে বলতে ফালতু খরচ, অনাবশ্যক খরচ, যার কোনো দরকার ছিল না। এইগুলা বন্ধ করুন। যতটুকু প্রয়োজনীয়, আমার ঘরের বাড়িতে যতটুকু জরুরি জিনিস, সেইগুলা মাত্র কিনুন। খাবার দাবার ব্যাপারে শুদ্ধ খাবার খান, দুধ ফল সবজি বেশি খান, নন ভেজ বন্ধ করে দেন।
দেখবেন অনেক পয়সা বাঁচবে। সাত্বিক ভোজন করুন। গীতাতে মহাভারতে লিখছে শতগুণ, রজোগুণ আর তমোগুণ। শতগুণ মনে হচ্ছে সাত্বিক খাবার, রজোগুণ মানে সাধারণ খাবার, আর তমোগুণ হচ্ছে শুধু ননভেজ। তো এইসব চিন্তা ভাবনা করে করুন। ননভেজ খাবার খেলে কি আপনার শরীর অসুস্থ হবে, সব টাকা পয়সা ট্রিটমেন্টে চলে যাবে। খাবারটা কম খাবেন, সুখী থাকবেন। এইটা 3টা রকম জিনিসটা আপনি করুন। প্রথম হচ্ছে যে লোক দেখানি খরচ বন্ধ করুন। 2 নম্বর হচ্ছে অনাবশ্যক জিনিস কিনবেন না। 3 নম্বর খাবার দাবার দিকে ফল সবজি দুধের প্রয়োগ বেশি করুন, যেমন সুস্থ স্বাস্থ্য থাকে, যেন রোগ না হয়। রোগ থেকে বাঁচলে আপনার ধন বাড়বে। এইবারে আসছে পান, গুটকা, তাম্বাকু, মদ, এগুলা কি খাবার জিনিস? এইসব না খেয়ে এই টাকাটাকে যদি আপনি সেভিং করতে পারেন, আপনি যা কামাচ্ছেন 100%-এ 90% পয়সাটাকে আপনি ঘরের উপযোগে উপভোগ করুন, খুব উপভোগ করুন, আনন্দময় জীবন কাটান। 10%, মাত্র 10% সেভিং জরুর করুন। অতি আবশ্যক সেভিং করবেন, দেখবেন একদিন মোটা রকম অ্যামাউন্ট আপনার হয়ে যাবে। তারপর আপনার আর চিন্তা থাকবে না, টাকার কোনোদিন শেষে হবে না, অভাব হবে না। মিউচুয়াল ফান্ড আছে, গভর্নমেন্ট ব্যাংকে ফান্ড আছে, MIS আছে, নানা রকম আছে। গোল্ড ধন আছে, গোল্ড কিনে রাখতে পারেন। জমি জায়গা প্রপার্টি বাড়াতে পারেন, তাতে আপনি বড় লোকের ইয়েতে আসবেন। কিন্তু কোনো জিনিসটা এমন করেন না যেটা লোক দেখানি হয়। এই লোক দেখানি জিনিসটা আজ থেকে বন্ধ করুন। ধন অপচয় করুন না, দেখবেন আপনার উন্নতি হবে। ঘরে বাচ্চাগুলোকে এই শিক্ষা দেন, টাকা পয়সা নষ্ট করিস না, লেখাপড়াতে কাজে লাগা। এই মোবাইল নিব, ওই নেব, গাড়ি নেব, এই নেব, যেটা কোনো দরকার নেই। যখন তোর সার্ভিস নাই, কোনো পেমেন্ট পাচ্ছিস নাই, তাহলে অত টাকা তোর মান্থলি খরচা বাড়াচ্ছিস কেন? নিজের পায়ে দাঁড়া। কিন্তু এখনকার ছেলেগুলো দেখছি বাবার ঘাড়ে সমস্ত টাকা পয়সা নষ্ট করছে। যখন বাবা মা মরে গেল তখন নিজেই শালা একদম কাঙ্গাল হয়ে গেল, নিজে পায়ে দাঁড়াতে উঠলই নেই। এরকম অনেক দেখছি। তা আমি বলছি প্রত্যেকটা মাতা পিতাকে যে আপনার সন্তানকে নিজের পায়ে দাঁড়াতে দেন, ওর মন বাড়াবেন না। ধন বাড়া ভালো, মন বাড়া ভালো নাই। মন বাড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে, মেয়ে হোক বা ছেলে হোক, বাড়িয়ে বাড়িয়ে আপনি অত আকাশে নিয়ে গেলেন, যেখান থেকে যখন পড়লো তখন আর বাঁচলো না। এই জন্যে কখনো ছেলে মেয়েকে মন বাড়াবেন না। প্রয়োজনে অনুসারে ওকে জিনিস দিন। ওর বাড়ি দিল, ওর ছেলে দিয়েছে, ওর এই মোবাইল আছে, ওর এই গাড়ি আছে, ওই দেখা দেখি যে টাকাগুলো নষ্ট করছেন, এর ভবিষ্যৎ খুব অন্ধকার হবে। নিজের পায়ে ছেলে দাঁড়াবে না কোনোদিন, সবসময় মা বাবার ঘাড়ে থাকতে চাইবে। এইরকম তো ঠিক আছে, মা বাবা কতদিন, যতদিন বাঁচবে ততদিন। তারপর কি হবে? নিজের পায়ে দাঁড়াতে জানে না, চিকচাতুর হয়ে যাবে তার ফ্যামিলিটা। সেই জন্যে মা বাবাকে আমি এইটাই একটা আশ্বাসন দিতে চাইছি, যে একটা শিক্ষা দিতে চাইছি। এরকম আমি অনেক দেখেছি, অনেক মা বাবাকে দেখেছি। গভর্নমেন্ট সার্ভিসের তো প্রায় দেখি, গভর্নমেন্ট সার্ভিস তো এখন আর হচ্ছে না, কিন্তু বাবা গভর্নমেন্ট সার্ভিস ছিল, ছেলে মেয়েগুলো সব বরবাদ হয়ে গেছে। মানে গরিব ঘরের ছেলে বড় হচ্ছে, গরিব ঘরের ছেলে অভাবে দেখছে যে অভাবটা কী জিনিস বুঝছে, তারা উন্নত করছে, কিন্তু একটা সুখী ফ্যামিলির ছেলে মেয়েরা সুখী হচ্ছে না। এরকম নিজের চোখে দেখেছি। সেই জন্য বলছি বন্ধুরা, টাকা পয়সা খরচাটা আপনি যদি ঠিক মতন করুন তা আপনি কোনোদিন টাকা পয়সার শেষ হবে না।
মহাভারত গীতাতে লিখছে কর্মই ধর্ম। কর্ম 3 রকম হয়, সতকর্ম, রজকর্ম, তমগুণ। সতগুণ, রজগুণ, তমগুণ। সতকর্ম মানে সাত্বিক, রজ মানে রাজস, তমগুণ মানে তামস। নন ভেজ, মদ, পার্টি, বন্ধু, চুরি চাট্টা সব আছে তমগুণে। একটা ভালো কাজ করবে না, শুধু ধন নাশ, মা বাবার অপমান, নিজের আগে কাউকে বুঝবে না, লোক দেখানি, শুধু শুধু নেগেটিভিটি ওর মাইন্ডে। তার শ্রেয় তো হচ্ছে মা। যখন বাচ্চারা জন্ম নেয় তখন সে কি থাকে, রজগুণে জন্ম নেয়। এইবারে উনার মা উনাকে শতগুণে নিয়ে যাচ্ছেন কি তমগুণে নিয়ে যাচ্ছেন সেটা মায়ের উপর নির্ভর। কিন্তু যে মারা নিজেই তমগুণে জীবনযাপন করছেন, তার সন্তান কি করে শতগুণে যাবে? সবসময় চিন্তা রাখবেন যে আমি শতগুণের ছেলেটাকে পাঠাই, ভালো ভালো শিক্ষা দিব, শুধু মন বাড়াবো না। কিন্তু 90% দেখছি এখন লোক ছেলে মেয়েগুলোকে মন বাড়িয়ে 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 যখন বিস্ফোট হয়ে যাচ্ছে, যখন আর সামালতে পারছে না, তখন কাঁদছে। সেটা তো তোমাকে আগেই বোঝা উচিত ছিল। আমি মন বাড়াচ্ছিলাম তখনই তোমাকে বোঝা উচিত ছিল। এখন কেন কাঁদছো? আমার ছেলে আমাকে ভালোবাসে না, আমাকে খেতে দিচ্ছে না, আমার এই করছে ওই করছে। তুমি তার দায়ী, তুমি ভালো শিক্ষা দিতে পারলে না সন্তানকে, সেই জন্য আজকে এইরকম অবস্থা। সেই জন্য প্রত্যেকটা ছেলে মেয়ের যে জীবনযাপন হয় তারা সাত্বিক গুণে যাক। সেই সাত্বিক গুণে আর তামসিক গুণে পাঠাবার হচ্ছে একমাত্র গুরু, সে হচ্ছেন মা, জগৎজননী মা। যেমন মা তেমন সন্তান হবে। মা যদি ইচ্ছা করে সন্তানকে শতগুণে পাঠাতে পারে, মা যদি ইচ্ছা করে তাহলে ছেলেকে তমগুণে চোর বানাই দিতে পারে। তো এইবারে বন্ধু, আজকে আমি যে কথাগুলো বললাম ধন সম্পত্তি বাড়াবার খরচার, ধন সম্পত্তি মানে কি হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীকে কোনোদিন অনাদর করো না। লক্ষ্মীকে কখনো অনাদর করে, লক্ষ্মী এই ঘরের লক্ষ্মী মনে করলে ঘরে যে ঝাড়ু, বাঢ়ৈন যাকে বলে বাঢ়ৈন, তো বাঢ়ৈনটাতে যতক্ষণ বান্ধনটা মজবুত আছে ততদিন বাঢ়ৈনটাতে যত নোংরাগুলা পরিষ্কার করে। কিন্তু বন্ধন খুলে গেলে সেই বাঢ়ৈন কি হয়ে যায়, ঝাড়ুটা কি হয়ে যায়, নিজেই নোংরা হয়ে যায়। ঠিক তেমন লাইফটা একটা বন্ধনে যারা বাঁধা আছে, শতগুণে বাঁধা আছে, তারা জীবনে উন্নতি করতে পারে। আর যদি বন্ধন ছাড়া হয়ে গেল, কোনো ব্রেক নেই, কোনো ডিসিপ্লিন নেই, তাহলেও একদিন সেই নোংরা মানুষের মতন তার নোংরা গতি হবে, নোংরা জীবন গতি, অধোগতিতে জীবন মৃত্যু হবে, আকাল মৃত্যু হবে, রোগে গ্রসিত হয়ে কষ্ট ভোগ করে করে মরবে। সেই জন্য সব জেনে শুনে বিষ খাবার আগে একবার চিন্তা করুন যে আমি কি খাচ্ছি। খাবার আগে চিন্তা করে নেন কি খাচ্ছি। কথা বলার আগে একবার চিন্তা করেন কি বলছি। খরচ করার সময় একবার চিন্তা করলেন যে কি কোথায় খরচা করছি, কোথায় আমার খরচা করবার দরকার ছিল আর আমি খরচা করছি কোথায়। খাবার প্রয়োজন ছিল কি আর খাচ্ছি কি, ডাক্তাররা কি বলেছিল খেতে সেটা না খেয়ে আমি কি খাচ্ছি। সব দোষ মানুষের নিজেরই হয়। এই কথাটা আমি নিজে বলছি না, আমি কোনো মঠাধীশ নয়, কোনো বড় পণ্ডিত নয়, বিদ্বান নয়, কোনো ডাক্তার নয়। আমি এইগুলা গীতাতে পড়ছি, জ্ঞান হচ্ছে, সে কথাটা আমি প্রচার করছি। যেন আমার কথা শুনে যদি কেউ একটুকু বাঁচতে পারে, রোগ মুক্ত হতে পারে, সংসারে ধন ধান্য পরিপূর্ণ হতে পারে, আমি বড় খুশি হব। যজ্ঞ 3 রকম হয়, সাত্বিক যজ্ঞ, রাজস যজ্ঞ, তমস যজ্ঞ। তমস যজ্ঞ মানে হচ্ছে লোহার পাত্রতে আগুন জ্বালে ধূপ দিয়ে দিল, সাহা সাহা সহা 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 করলো,
ওইটা হলো, কোনো বৈদিক মন্ত্র নেই। রাজস যে যজ্ঞটা হচ্ছে সেটাতে অল্প স্বল্প ধর্ম, অল্প স্বল্প পাপ নিয়ে যজ্ঞ করলো, সাত্বিক কিছু ছিল না, ওটা হলো রাজস। আর সাত্বিক যজ্ঞ যেটা হয়, পরম ব্রহ্ম পরমেশ্বর শ্রীকৃষ্ণের যে যজ্ঞটা হয়, সেই যজ্ঞে বৈদিক মন্ত্র দিয়ে সর্বসিদ্ধি করে, শুদ্ধি করে, জায়গা পবিত্র করে, পবিত্র রূপে যজ্ঞ হয়, সেই যজ্ঞটা মহাযজ্ঞ বলে। তাই আমি বন্ধুরা যজ্ঞ করতে বলতে চাইছি না। এখনকার কলিযুগে শুধু হরিনাম সংকীর্তন করলেই আপনার সমস্ত যজ্ঞের পুণ্য পাবেন। দেখবেন আমাদের মধ্যম বৃদ্ধির যে মেয়ে ছেলেরা সন্ধ্যাবাতি দিচ্ছে, ঠাকুর পুজো করছে, তুলসী পুজো করছে, শিব ঠাকুরের পুজো করছে, রাধা রানীর পুজো করছে, কি সুন্দর। কিন্তু হাই সোসাইটিরগুলো দেখছি ওরা নিজেই ঠাকুর হয়ে গেছে, ওরা কাউকে পূজা করেই না, ঠাকুরের নামও নেয় না, মা বাবাকে সেবা করে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে এসছে। কি হবে তাদের? ওরা মনে করছে আমরা বড় লোক। আরে তোরা তো হচ্ছিস সমস্ত ব্রহ্মাণ্ডের সব থেকে ছোট্ট লোক, যেটা গাড়ি বাড়ি শাড়ি একদম ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, ম্যাটেরিয়াল বডি, ম্যাটেরিয়াল সংসার, এইটা সমস্ত নাশবান, সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তোমরা অনেক বড় ভুল করছো। এই হাই সোসাইটির লোক যারা মা বাবাকে চিনে না, মা বাবার দুর্গন্ধ লাগে, কুকুর পুষবে, মা বাবাকে খেতে দিতে পারছে না। কিন্তু মধ্যম বর্গের লোক, আমি এই রাস পূর্ণিমাতে কলকাতা গিয়েছিলাম, দক্ষিণেশ্বর কালী মন্দির গঙ্গা স্নান দেখলাম, মধ্যবৃত্তির প্রচুর 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 মহিলা পুরুষ এসেছিল, গঙ্গা স্নান করলো, পুজো দিল মাকে। মধ্যবৃত্তির লোক সৎ পথে আছে, তার সন্তানগুলো মা বাবাকে খেতে দেয়, মা বাবাকে মানে, সব ধর্ম করছে, সন্ধ্যাবাতি দিচ্ছে। আমি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি মহিলাকে আমি শত শত নমন করতে চাই, যারা সন্ধ্যাবাতি নিয়ম ধর্ম, লক্ষ্মীবারে লক্ষ্মী পূজা করে, সন্ধ্যা মাড়ুলি দেয়, এই সকালবেলা মাড়ুলি দেয়, কীর্তন করে। ইস্কন মন্দিরে দেখছি তারাই বেশি ভর্তি। অনুকূল ঠাকুরের গিয়েছিলাম আশ্রমে, ওখানেও মধ্যম বৃদ্ধি অনেক অনেক দেখেছি, অনেক পরিবর্তন। সনাতন ধর্মের এইটাই হচ্ছে আসল রূপ, যেটা আমি দেখে আমি খুব আনন্দিত হয়েছি। সেই মাতা বোনকে আমি অনেকবার শত শত নমন করছি, যারা উনি খুব ভালো। তারা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, চারিত্রিক দিক থেকে মা বাবাকে নিয়ে চলে, নিজের সন্তানকে ভালো শিক্ষা দিচ্ছেন। এইরকম ফ্যামিলিকে আমি দেখেছি, খুব ভালো তারা। আমার ওয়েস্ট বেঙ্গলের পরিবেশ খুব ভালো। আমি অন্য স্টেটে দেখেছি, আছে, সব জায়গায় ভালোই আছে, কিন্তু এত ভালো আমি কোথাও দেখি নাই। এখানের যা পূজা পাঠ দেখলাম, দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে, আদি মন্দিরে, বড় কালীর মন্দিরে, ইস্কন মন্দিরে, মায়াপুরে, সব দেখছি। এখন সব থেকে ভালো হচ্ছে মধ্যমবৃত্তির লোক। না ওরা বড় লোক, না ওরা গরিব, কিন্তু ওরা ঠাকুর পুজো ঠিক করে, নিজের ধর্মকে নিয়ে চলে। যাই হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আজকের কথা এখানে শেষ করলাম। আবার অন্য দিন দেখা হবে বন্ধু। সবাই সুখী থাকো, আনন্দিত থাকো, ভালো কর্ম করো, সেভিং করো, ধন ধান্য যেন কোনোদিন কমে না, এইরকম আশীর্বাদ দিচ্ছি, এইরকম প্রার্থনা করছি ঠাকুরকে যে সবাই যেন মঙ্গলই হোক। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।